স্বাস্থ্যবনকে কি বিয়ে করা যাবে? যাবে। স্বাস্থ্যবনকে বিয়ে করা যাবে, শাসিকেও বিয়ে করা যাবে। যদি শাসা তালাক দিয়ে ফেলে ইদ্যত পালনের পর শরীয়ত এটা হুকুম রেখেছে, কারণ শাসি আম্মা আপনার বংশের কেউ। ছোটবেলা থেকে না একটা প্রবাদ বাক্য শুনতাম, চাচা আপন চাচি পর, চাচার মাইয়া বিয়া কর। যাই হোক, সেই কথাটা আজকে এই হুজুর প্রমাণ করে দিলেন। সত্যিই কি এমনটা করা যায়? সত্যিই কি এমনটা করা উচিত? যাকে আমরা নিজের মায়ের মতো দেখি, কাকার স্ত্রী মানে কাকি, চাচার স্ত্রী মানে চাচি, তাহলে বিষয়টা কি কেমন দাঁড়ায়? সেই চাচা মারা যাওয়ার পর নাকি সেই কাকিকেও বিয়ে করা যায়। কি বলার আছে? আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তিনি দুই প্রধান পুত্রের উল্লেখের নাম এখানে উল্লেখ আছে। 16,100 রানীর পুত্রদের উল্লেখ করেছেন। মানে এখানে তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণের টোটাল 8 জন স্ত্রীর নাম বলা হয়েছে। 2 জন স্ত্রীর নাম মনে রাখেন, একটা হচ্ছে মিত্রাবিন্দা আর একটা হচ্ছে ভদ্রা। এই দুজনের পরিচয় কি ছিল? শ্রীকৃষ্ণের স্ত্রী 8 জন স্ত্রীর মধ্যে, 16,000-এর মধ্যে না, মূল 8 জনের মধ্যে। চলেন আমরা চলে আসি। এটা হচ্ছে ভাগবত মহাপুরাণ 10ম অধ্যায়, 10ম স্কন্ধের 58 অধ্যায়ের 31 নম্বর শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ নিজ পিসির মেয়ের সঙ্গে বিয়ে করেছে, মানে আপন তার বোনের সঙ্গে। তার নিজ পিসির মেয়ে মানে বাবার বোনের মেয়ে, মানে নিজেদের ভাই বোন শ্রীকৃষ্ণের সঙ্গে নিজে করেছে। আপনার সামনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে দেখেন। হে রজন, বিপক্ষের সকল রাজাদের চোখের সামনে তার পিসি রাজাধি দেবীর তনয়া রাজকন্যা মিত্রা বিন্দাকে শ্রীকৃষ্ণ বলপূর্বক অপহরণ করিলেন। মানে শ্রীকৃষ্ণ নিজ পিসির মেয়ের সঙ্গে মানে বোনের সঙ্গে বিয়ে করেছে, তবে এনগেজমেন্ট বিয়ে নয়, একদম অপহরণ করে। এটাকে বলা হয় রাক্ষসী বিবাহ। শ্রীকৃষ্ণ যে বিবাহটা করেছে রাক্ষসী বিবাহ, মানে তুলে নিয়ে চলে গেছে অপহরণ করে, একদম অপহরণ করে নিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 10 অধ্যায় নম্বর 58 শ্লোক নম্বর 31। তার মানে বোঝা গেল হিন্দু দাদা, আমার সনাতনী দাদা চিন্ময় দা কি একজন নাম, যাই হোক, উনি বলেছেন যে অন্য ধর্মে ভাই বোনের সঙ্গে বিয়ে, মানে মাযহাব, এটা মাযহাব এই জন্য যে অন্য ধর্মে ভাই বোনের সঙ্গে বিয়ে আছে, বিয়ে করতে পারে, এর জন্য এটা মাযহাব। এটা শুধু মানে মানে ফষ্টি নষ্টি করার জন্য তাদের ভাষাতে ধরেন এই ধর্মগুলো। তো এটা কি বলবেন দাদা? শ্রীকৃষ্ণের স্বয়ং নিজ পিসির মেয়ের সঙ্গে বিয়ে করেছিল এবং বিয়েটা ছিল তুলে নিয়ে গিয়ে, একদম হাইজ্যাক করে তুলে নিয়ে চলে গেছে। আসেন চলেন আরো বিয়ে দেখে নি শ্রীকৃষ্ণের। এটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 58, শ্লোক নম্বর অধ্যায় স্কন্ধ হচ্ছে 10, অধ্যায় হচ্ছে 58, 56, সবগুলো স্ক্রিনশট নিচে আসছে দেখে নিন। শ্রীকৃষ্ণের দ্বিতীয় একজন স্ত্রীর নাম ছিল ভদ্রা। ভদ্রা সম্পর্কে কি বলছে দেখেন ভাগবতে কি বলছে। ভদ্রা ছিলেন কৈকেয়ী রাজ্যের রাজকন্যা এবং শ্রীকৃষ্ণের পিসি শ্রুতি কীর্তির কন্যা। মানে ভদ্রা হচ্ছে শ্রীকৃষ্ণের পিসির মেয়ে, মানে শ্রীকৃষ্ণের সঙ্গে বোন। এবং সন্তদন প্রমুখ তার ভ্রাতাগণ যখন তাকে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্যে অর্পণ করলেন, ভগবান তখন তাকে বিয়ে করেছিলেন। মানে শ্রীকৃষ্ণ আবার দ্বিতীয় যে স্ত্রী তার নাম হচ্ছে ভদ্রা, আর ভদ্রা হচ্ছে শ্রীকৃষ্ণের নিজের বোন এবং পিসির মেয়ে, নিজের বোন, তার সঙ্গে শ্রীকৃষ্ণ বিয়ে করেছে। শ্রীকৃষ্ণের টোটাল 8টা বিয়ের মধ্যে 2টো বিয়ে কাজিন ম্যারেজ এবং গোত্র বিয়ে এবং বোনের সঙ্গে বিয়ে। তো দাদা কি বলবেন? আপনার ধর্মটা কি ফুষ্টি নিষ্টি ধর্ম, মজা নেওয়ার জন্য ধর্ম? আপনার কথা অনুযায়ী আমি এটা বলতে চাই না। চলেন আরো শ্লোক আমরা দেখে নিই। এটা হচ্ছে সেম একই, এটা হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 10 অধ্যায় 83 এবং শ্লোক হচ্ছে 15 থেকে 16। এখানে কি বলছে দেখেন। শ্রী ভদ্রা বলিলেন, হে দ্রৌপদী, তার নিজ স্বাধীন ইচ্ছায় আমার পিতা তার ভগিনী কৃষ্ণকে আমন্ত্রণ করিলেন, যাকে আমি ইতিমধ্যে আমার হৃদয় উৎসর্গ করেছিলাম। মানে এখানে ভদ্রা তার বোন, শ্রীকৃষ্ণের পিসির মেয়ে বোন, স্বয়ং তাদের এখানে বিয়ে দেওয়া হচ্ছে স্পষ্ট। তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণের 2জন স্ত্রী নিজ বোনের সঙ্গে বিয়ে করেছে। এখন আপনারা আপনাদের ধর্ম সম্পর্কে মন্তব্য করবেন। এখন অনেকে বলতে পারে দেখেন শ্রীকৃষ্ণ বিয়ে করেছে কিন্তু শ্রীকৃষ্ণ সন্তান দেননি, শ্রীকৃষ্ণ কারোর সঙ্গে ফিজিক্যাল করেননি, কোনো সন্তান হয়নি, সেক্স করেননি, এটা মিথ্যা কথা। এর জ্বলন্ত প্রমাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 10 অধ্যায় 61 শ্লোক নম্বর 1। এখানে কি বলছে দেখেন। শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী মানে পত্নী ছিলেন, আর তাই এই শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবানের 1,61,080 জন পুত্র উৎপন্ন করেছিলেন। মানে প্রত্যেক স্ত্রী থেকে 10 জন করে সন্তান উৎপন্ন করেছিলেন। ওই নরাকাসুর থেকে 1,16,000 যে মানে মূলত করেছিলেন, তুলে নিয়ে এসেছিলেন, বিয়ে করেছিলেন। অনেকে সনাতনী বলে না, তাকে বিয়ে করেছে কিন্তু তার সঙ্গে সেক্স করেনি, বাচ্চা হয়নি, বাচ্চা হয়েছে, এটা সনাতনীদের মিথ্যা কথা, শাস্ত্র সম্পর্কে অজ্ঞ। চলেন আর একটা আমরা শ্লোক দেখে নিই। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিটি স্ত্রী থেকে 10টা করে সন্তান হয়েছিল। 16,108 জন স্ত্রী থেকে সবার পক্ষ থেকে 10 জন করে সন্তান হয়েছেন, স্ক্রিন আপনারা লক্ষ্য করছেন। এবার হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে তার রাধা তার কে ছিল? মামি। একদম স্পষ্ট, এটা হচ্ছে মানে দানখণ্ডে স্পষ্ট ভাবে আপনারা পেয়ে যাবেন। একদম শ্রীকৃষ্ণ কীর্তন দানখণ্ড 225 নম্বর পৃষ্ঠায় একদম পরিষ্কার শ্রীকৃষ্ণ তার মামির সঙ্গে
একদম মানে সেক্স পর্যন্ত করেছে এবং তার মামির সঙ্গে বিয়ে পর্যন্ত করেছিল। বিয়ের কথাও বিভিন্ন শাস্ত্র আছে, সনাতনীরা বলে যে করেনি, বিয়ের কথাও আছে, শ্রীকৃষ্ণ বিয়েও করেছিল পরবর্তী সময়তে। আচ্ছা চলেন, এটা একই শ্রীকৃষ্ণ রাধা মামি ছিল, মামি ভাগ্নির সঙ্গে এই যে এইসব কাজগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কি কি লেখা আছে আপনারা দেখে নেন, আমি পড়ছি না। আচ্ছা এখন যশোদার ভাইয়ের মানে শ্রীকৃষ্ণর সঙ্গে রাধার সম্পর্ক যে মামা ভাগ্নি, মামি আর ভাগ্নি, এর প্রমাণ এখানে ব্রহ্মবিভূত পুরাণ প্রকৃতি খণ্ডের 49 অধ্যায় 35 থেকে 45 নম্বর শ্লোক পড়বেন, ওখানে স্বয়ং যশোদাকে রায়নের ভাই বলা হয়েছে, স্পষ্ট প্রমাণ। আচ্ছা চলুন আমরা এখান থেকে আর কিছু দেখবো না, এখান থেকে শ্রীকৃষ্ণের একটা বীর্যপাত হয়েছিল, ওই বিষয়টা আমরা আজকে যাচ্ছি না। ভাই বোনের সাথে বিবাহ, আচ্ছা এখানে একটা লক্ষণীয় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, শ্রীকৃষ্ণ আপন তার পিসির মেয়ের সঙ্গে বিয়ে করেছে এমনটা নয়, বরং শ্রীকৃষ্ণের পুত্রও বিয়ে করেছিল, অর্জুনও বিয়ে করেছিল। আপনার সঙ্গে স্ক্রিনে লক্ষ্য করেন, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় 10 স্কন্ধ 10 অধ্যায় 61 শ্লোক সংখ্যা 23। এখানে কি বলছে, যদিও রুক্মিণী তার অপমানকারী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বৈরী ভাব সর্বদা স্মরণ করিতেন, কিন্তু তার ভগিনীকে সন্তুষ্ট করার জন্য তিনি ভগিনীর সঙ্গে তার কন্যার বিবাহ অনুমোদন করেছিলেন। মানে রুক্মিণী মানে শ্রীকৃষ্ণের স্ত্রী নিজ ছেলের সঙ্গে তার ভগ্নীর বিয়ে দিয়েছিল, মানে এখানেও ভাই বোন। স্বয়ং শ্রীকৃষ্ণ তো ভাই বোনের সঙ্গে বিয়ে করেছে, একইভাবে শ্রীকৃষ্ণের সন্তান তাকেও বিয়ে দেওয়া হয়েছে। এখানে স্ক্রিন দেখেন, এখানে রাজা পরীক্ষিত প্রশ্নের উত্তরে প্রদান করলেন, শেষ পর্যন্ত তার ভগ্নীর রুক্মিণীকে সন্তুষ্ট করার জন্য প্রদূষণের সঙ্গে তার কন্যার বিবাহ অনুমোদন দিলেন। মানে শ্রীকৃষ্ণের সন্তানদেরও আপন ভাই বোনের সঙ্গে বিয়ে হয়েছিল, তার মামাতো, চাচাতো, কালাতো, ফুফাতো, পিস্ততো, মিস্ততো, এই ধরনের ভাই বোনের সঙ্গে বিয়ে হয়েছিল। চলুন আরো দেখে নিই। এই যে মামার মেয়ে, এটা হচ্ছে এতক্ষণ দেখালাম পিসির মেয়ের সঙ্গে ভাই বোনের বিয়ে শ্রীকৃষ্ণ করেছেন, এবং মামার মেয়ে এরা ভাই বোন, হচ্ছে অর্জুন বিয়ে করেছিল। দেখেন একদম নিচে দাগানো আছে, ভাগবত পুরাণ প্রথম স্কন্ধে 16 অধ্যায় 2 নম্বর শ্লোক। এখানে কি বলছে দেখেন, এখানে একদম শেষে দেখেন, অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিলেন, যদিও সুভদ্রা ছিলেন তার মামাতো বোন। অর্জুন সুভদ্রাকে বিয়ে করেছিল, যদিও সুভদ্রা ছিল মামাতো বোন। মানে সনাতন শাস্ত্র মতে মামাতো বোনের সঙ্গে বিয়ে হচ্ছে, শ্রীকৃষ্ণ করেছে, শ্রীকৃষ্ণের সন্তানরা করেছে এবং অর্জুনও করেছে। এখন এই হিন্দু দাদা যে চিন্ময় না কে আর জনতার বার্তা, এরা যে বসে বসে উল্টা বলে দিল যে ভাই বোনের সঙ্গে বিয়ে এটা হচ্ছে মজা নেওয়ার মাঝাব। এই মাঝাবটা সর্বপ্রথম শ্রীকৃষ্ণের পরিবারেই করেছে, শ্রীকৃষ্ণ নিজে করেছে, নিজের সন্তানকে করিয়েছে এবং অর্জুনকে করিয়েছে। এখন কি বলবেন, সব মজা নিয়েছে এরা, তাই না? মজা নিক, যদি ইসলামে একদম হারাম, নিঃসন্দেহে হারাম। আমরা প্রথমেই ইসলামিক বিষয়টাকে আমরা দেখিয়েছি। চলেন আর একটা দেখাই। এখানে দেখেন ভাই বোনের সঙ্গে বিবাহ এবং নাতির সাথে পত্নীর বিবাহ, এটাও শ্রীকৃষ্ণের সন্তানের। ভগবান শ্রী দেখেন, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণ অধ্যায় স্কন্ধ 10 অধ্যায় 61 শ্লোক সংখ্যা 25। কি বলছে, ভগবান শ্রীহরির সঙ্গে রুক্মিণীর অবিরাম শত্রুতা থাকার সত্ত্বেও রুক্মিণী তার পুত্র রচনাকে তার দৈহিক অনুরোধের কাছে সমর্পণ করিলেন। এখানেও একই ব্যাপার, এখানেও ভাই বোনের সঙ্গে মানে নিজ নাতি নাতনির সঙ্গে বিয়ে দিয়েছে, মানে তাও তো ভাই বোনের হচ্ছে সম্পর্কে। চলেন এরকম দিতে গেলে কয়েকশো প্রমাণ আমি দিয়ে যেতে পারবো, আপনাদের মানে এখানে ধৈর্যচ্যুত হতে পারে। শ্রীকৃষ্ণের সন্তান নিজের মায়ের সাথে প্রেম করেছে, এটাও স্পষ্ট প্রমাণিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 10 অধ্যায় নম্বর 55 শ্লোক সংখ্যা 11। এখানে কি দেখছে দেখেন, ভগবান প্রতিষ্ণ তাকে বলিলেন, হে মাতা, আপনার মনোভাব পরিবর্তন হয়েছে, আপনি একজন মায়ের যথার্থ অনুভূতিগুলি উল্লঙ্ঘন করেছেন এবং একজন প্রেমিকার মতো আচরণ করছেন। শ্রীকৃষ্ণের এখানে একটা ঘটনা আছে, শ্রীকৃষ্ণের সন্তান হারিয়ে গেছিল, তাকে তুলে নিয়ে যেয়ে রাখছে, তারপরে একজন মেয়ে তাকে প্রতিপালন করে বড় করে, তারপরে তার মা তার ওই সন্তানকে দেখে, পালক পুত্রকে দেখে একদম চোখ মুখ গরম হয়ে গেছিল। তো তখন এই কথাগুলো আছে এবং শেষ পর্যন্ত বিয়ের অফার পর্যন্ত করে দেয়। অনেকগুলো ঘটনা এখানে আছে, আমি এ বিষয়ে আর বলতে যাচ্ছি না, শুধু এতটুকুই দেখাচ্ছি। ব্রহ্মা তার কন্যার সঙ্গে ব্রহ্মা সরস্বতীর সঙ্গে সেক্স করেছিল, এটা বৃহদারণ্যক উপনিষদ প্রথম অধ্যায়ের 4th ব্রাহ্মণে কাণ্ডিকা 3 থেকে 4 এই ঘটনা মজুদ আছে। আরো অনেক জায়গাতে আছে এই ঘটনা, প্রচুর জায়গাতে আছে, আপনারা পেয়ে যান। ব্রহ্মা তার সরস্বতীর সঙ্গে সেক্স করার ঘটনা, মানে বাপ আর বেটি, মানে বাবা আর মেয়ে সেক্স করেছে, একদম ঐত্র ব্রাহ্মণে 3য় পঞ্জিকা 13 অধ্যায়ের 9ম খণ্ড এই ঘটনা মসজিদ আছে। এবং শিবপুরাণে ব্রহ্মা সরস্বতী সেক্সের ঘটনা লেখা আছে, তার বাবা মেয়ে ছিল। শিবপুরাণ জ্ঞান সংহিতা 49 অধ্যায় 77 থেকে 79 নম্বর শ্লোক, এবং স্কন্দ পুরাণ ব্রহ্মাখণ্ড সেতু মহাত্মা পর্ব অধ্যায় নম্বর 40 আছে। কালিকা পুরাণে আছে প্রথম খণ্ড 2য় অধ্যায়ের 5ম তর্করত্নের অনুবাদে, এবং মহাভাগবত পুরাণ প্রথম স্কন্দের 21 অধ্যায়ে এই ঘটনাগুলো মজুদ আছে। তো দর্শক মন্ডলী, আপনাকে এখান থেকে আমি আরো অনেক রেফারেন্স দিতে পারবো, আর রেফারেন্স আমি দিচ্ছি না, জাস্ট আপনাকে এতটুকু বোঝালাম যে সনাতন শাস্ত্রের মধ্যে স্বয়ং ভাই বোনের সঙ্গে বিয়ে শ্রীকৃষ্ণ করেছেন,
শ্রীকৃষ্ণের সন্তানরা করেছেন, শ্রীকৃষ্ণের নাতি নাতনিরা করেছেন এবং অর্জুনও করেছেন, এবং স্বয়ং ব্রহ্মাজি নিজ মেয়ের সঙ্গে এই সেক্সের কাজটা করেছেন। বৃহস্পতি দেবতাও করেছেন, নিজের ভাইয়ের বউর সঙ্গে বিয়ে করেছে। আমি অনেক রেফারেন্স দিতে পারবো, জাস্ট এতটুকু বললাম। তাই দাদা থেকে বলবো, যখন কোনো ধর্ম নিয়ে আলোচনা করবেন, আগে নিজের ধর্মটাকে একটু ভালোভাবে দেখে আসবেন, নচেত কাউকে তারা দিলে আগে তারা নিজেকে দৌড় প্র্যাকটিস করতে হয়। আমরা কখনোই এই ধরনের ভিডিও বানাতে চাই না, কিন্তু যেহেতু আপনারা আমাদেরকে বাধ্য করছেন, এই জন্য আমরা বাধ্য হচ্ছি।